কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে আওয়ামী লীগের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে আওয়ামী লীগের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? ও মুসলমান, আমরা জানাই দিতে চাই 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ ভারতের দালালি মুক্ত বাংলাদেশ। 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। স্পষ্ট কথা, 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশে কোন রাম ভামদের ঠাঁই এই বাংলার জমিনে নাই। 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশে এদেশের মধ্যে কেউ যদি আবারও ক্ষমতার মসনদে আসতে চায়, ইসলামকে প্রাধান্য দিয়ে, কোরআনকে প্রাধান্য দিয়ে, সুন্নাহকে প্রাধান্য দিয়ে, মুসলমানকে প্রাধান্য দিয়ে ক্ষমতার মসনদে যেতে হবে। নচেত এদেশের জনগণ 16 বছরের ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগকে যেমনি ভাবে 40 মিনিটের মাথায় ছাত্র জনতার আন্দোলনে এদেশ থেকে বিদায় করেছে, কেউ যদি আবারও এদেশের জনগণের হক নষ্ট করতে চায়, ইসলাম বিদ্বেষী আইন পাস করতে চায়, ওদেরকে 20 মিনিটের মাথায় এই বাংলার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ এই দেশটা কারো বাবার একা নয়, কারো দাদার একা নয়, ঠিক কিনা? এই বাংলাদেশ আপনার আমার দেশ, মুসলমানের দেশ। এই বাংলাদেশ শাহজালাল শাহপরানের দেশ। এই বাংলাদেশ ফজলুল হক আমিনীর দেশ। এই বাংলাদেশ আহমদ শফি রহমতুল্লাহর দেশ। এই বাংলাদেশ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহর দেশ, ঠিক কিনা? এই বাংলাদেশ বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হকের দেশ। এই বাংলাদেশ চরমনাইওয়ালাদের দেশ। এই বাংলাদেশ উজানিওয়ালাদের দেশ। সুতরাং এই বাংলাদেশের মধ্যে যদি কোন নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষী যদি আমার রাসূলের ইজ্জতের উপরে আঘাত করতে চায়, কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস করতে চায়, প্রয়োজনে বুকে তাজা রক্ত দিয়ে দিব, জীবন দিব, তারপরে কোরআন সুন্নাহ আইন পাস করতে দিব না, ইসলামের বেইজ্জতি হতে দিব না। কারা কারা তৈয়ার আছো? তো হাত আমার আল্লাহকে তুলে দেখা দাও। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। কথা ঠিক না? এই আওয়াজ যতটুকু দিয়েছেন শেষ পর্যন্ত দিবেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ?